ফখরুল সাহেবের জ্বর। লকডাউনে সবকিছু বন্ধ থাকার দরুন তিনি ডাক্তারের কাছে যেতে পারছেন না বা ডাক্তারের শরণাপন্ন হতে পারছেন না। তো স্বভাবতই এখন যেহেতু অনলাইন বা ডিজিটাল যুগের সময়, সেহেতু উনি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করলেন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করে তিনি প্রেসক্রিপশন করে নিলেন তার কোন কোন প্রয়োজন ওষুধগুলো খেলে তিনি তার রোগ থেকে সেরে উঠবেন। তো দেখা যাচ্ছে তিনি তার প্রেসক্রিপশন নিয়ে এই দোকান ওই দোকান করে তার পার্শ্ববর্তী যে সমস্ত ফার্মেসিগুলো আছে তার সবগুলোতেই ঘুরপাক খাচ্ছেন, কিন্তু তার প্রয়োজনীয় যে ওষুধ, সে ওষুধটি বা কাঙ্ক্ষিত সে ওষুধটি তিনি হাতের নাগালে পাচ্ছেন না। কেননা আমাদের জাতীয় ওষুধ নাপা এখন আবার উপজাতি নাম ধরে নাপা এক্সটেন্ট নামে মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে। তো ডাক্তার সাহেব ওনাকে নাপা এক্সটেন্ট খেতে বলেছেন। তো এই নাপা এক্সটেন্ট ট্যাবলেট উনি বাজারে বা ফার্মেসিগুলোতে কোথাও খুঁজে পাচ্ছেন না। তো পরবর্তীতে তিনি জানতে পারলেন যে নাপা গ্রুপের কোনো ওষুধই এখন বাজারে নেই বা নাপা গ্রুপের কোনো প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে না। সেহেতু তিনি আবার ওই ডাক্তারের শরণাপন্ন হলেন বা ডাক্তারকে ফোন দিয়ে যোগাযোগ করলেন। তো ডাক্তার সাহেব উপস্থিত ছিলেন না, তার সহকারী যিনি আছেন তিনি সেই ফোন রিসিভ করলেন এবং তিনি যথারীতি তাকে বললেন যে সম্মানিত ডাক্তার যে ওষুধ আপনাকে দিয়েছেন সেই ওষুধটি আপনাকে সেবন করতে হবে। তো উনি কিন্তু পড়ে গেলেন মহা বিপত্তিতে, কারণ ডাক্তার সাহেব বলছেন ওনাকে নাপা এক্সটেন্ড খেতে হবে, অথচ নাপা এক্সটেন্ড বাজারে পাওয়া যাচ্ছে না। তো এখন উনি কি করবেন? অথচ এই ডাক্তার সাহেব যদি ওনাকে নাপা এক্সটেন্ড না লিখে যদি জেনেটিক নেম, যেমন নাপা এক্সটেন্ডের জেনেটিক নেম হচ্ছে প্যারাসিটামল, সেই প্যারাসিটামল জেনেটিক নেম যদি ডাক্তার সাহেব ওনাকে প্রেসক্রাইব করতেন তাহলে কিন্তু অনায়াসেই তিনি সেই কাঙ্ক্ষিত ওষুধটি সেবনের মাধ্যমে তিনি সেরে উঠতে পারতেন। এই ক্ষেত্রে আবার আরেকটি বিপত্তি আছে, যদি জেনেটিক নেম ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন তাহলে দেখা যাবে যে ফার্মেসিওয়ালারা মানহীন কোম্পানি বা যেই প্রোডাক্টে তাদের লাভ বেশি হয় বা যে ব্র্যান্ডের ওষুধে তাদের লাভ বেশি হয় সেই ব্র্যান্ডের ওষুধ কিন্তু আপনাকে ধরিয়ে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ডাক্তার সাহেব আপনাকে ব্র্যান্ডের নাম না লিখেন তাহলে কিন্তু যে মান্থলি আছে বা মাস শেষে ডাক্তার সাহেবের অ্যাকাউন্টে যে একটি যথেষ্ট পরিমাণ ব্যালেন্স যোগ হয় নির্দিষ্ট ওষুধ প্রেসক্রাইব করার কারণে, সেই ব্যালেন্স কিন্তু তিনি পাবেন না বা সেই ব্যালেন্স থেকে তিনি বঞ্চিত হবেন। তো এই ক্ষেত্রে দুজনই কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তো আপনি এখন কার কথা মানবেন? ধরুন একজন কম শিক্ষিত বা অল্প শিক্ষিত একজন ফার্মেসিওয়ালা বা ফার্মেসির দোকানদার, আপনি তার পরামর্শে ওষুধ সেবন করবেন, নাকি একজন বেশি শিক্ষিত বা মান্থলি একটা পার্সেন্টেজ পাওয়া ডাক্তার তার প্রেসক্রিপশন আপনি ফলো করবেন? তো এই ক্ষেত্রে আপনাকে একটি সহজ পরামর্শ দিব, যেটি হচ্ছে আপনার মগজ বা মাথার ঘিলুটা একটু সহজেই একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কেননা দেখুন, নাপা কিন্তু একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ, পাশাপাশি আপনার অন্যান্য ব্র্যান্ডেরও কিন্তু এই প্যারাসিটামল গ্রুপের ওষুধ আছে। প্যারাসিটামল একটি জেনেটিক নাম, তো আপনি এই জেনেটিক নাম দেখে এর সাথে মিলিয়ে যে কোনো ব্র্যান্ডের ওষুধ কিন্তু আপনি সহজেই সেবন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে যেটি প্রেসক্রাইব করুক বা যে ওষুধটি প্রেসক্রাইব করুক সেটি কিন্তু মুখ্য বিষয় না। তো এখানে যদি আপনি নাপা এক্সটেন্ড না পান তাহলে এইচ এক্সআর, টামেন এক্সআর, রেনোভা এক্সআর এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনি অনায়াসে খেতে পারেন।